মন যদি দিতে হয় কাকে মন দেব? একটু জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরুদি নবীর নামে, উম্মতি দরুদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় কাকে ভালোবাসো? নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা চলে বাবা, আমার নবীজি আমাদেরকে কতটাই না মুহাব্বত করে। যেই নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে রে বাবা। এখনো আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারায় এখনো উম্মত উম্মতি বলে কান্না করে। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, আমার নবীজিকে বাবা মদিনাতে 3 দিন ধরে খুঁজে খুঁজে পাওয়া যায় না। মদিনাতে 3 দিন ধরে নবীকে খোঁজ, নবীকে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা উলঙ্গ তলোয়ার নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেছেন, বলো আবু বকর ভাই ভাই, আমরা তো নবীকে 3 দিন ধরে দেখতে পেলাম না, 3 দিন ধরে নিখোঁজ হয়ে গেল। বলো আমার আবু বকর ভাই, চলো যাই মুনাফিকের কাছে যাই, ওই মুনাফিকের গর্দান কেটে কেটে জমিনে ফেলে দেব। বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বাবা মুনাফিকের কাছে গেছেন। যাবার পরে বলতেছে, এই মুনাফিকের দলের বলো বলো আমার দয়ার নবীকে কোথায় তোমরা লুকিয়ে রেখেছো? যদি তোমরা সত্য কথা না বলো তোমাদের গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। বাবাজি মুনাফিকের দলের থরথর করে বাবা কাঁপতে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো ওমর ফারুক ভাই, আপনি মাথা গরম করবেন না। মুনাফিকের দলেরা বলছে, ওমর তোমার নবী কোথায় আছে আমরা তো জানি না, আমরা তো লুকিয়ে রাখি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো ওমর চলো না যাই, আমরা নবীকে তালাশ করি, কোথায় আছে নবী? আমরা একবার নবীকে দেখতে না পেরে থাকতে পারি না। ওগো ওমর চলো না যাই, একবার নবীকে ধরে বের করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা এটাই হলো নবীর প্রতি মুহাব্বত, এটাই হলো নবীর প্রতি ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তালাশ করতে লাগলেন। বাবা যে কোন জায়গাতে পাওয়া যায় না। এরকম ভাবে বাবা আপনার চলতে 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 বাবা একটা জাবালে সলাত বলে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের নিচে একটা রাখাল আপনার উট চড়াতেছে, বকরি চড়াতেছে। বেরাদর ইসলাম হযরত ওমর ফারুক বলছে, গো ভাই আপনি কি আল আমিনকে দেখেছেন? রাখাল বলতেছে, আমি তো আল আমিনকে জানি না, আল আমিনকে চিনি না। বাবা যে মুসলমান ভাইরাও, রাখালকে বলছে, গো ভাইরা তবে শুনে নিন শুনে নিন, আমি 3 দিন থেকে দেখতেছি একটা যুবক ছেলে জাবালে সলাতের পাহাড়ের উপরে উঠেছে। একদিন নয় দুদিন নয় 3 দিন ধরে জানো সিজদানত করে আছে। বাবা যে মুসলমান ভাইরাও, রাখালকে বলতেছে, গো ভাইরা 3 দিন ধরে যে ওই ছেলেটা পাহাড়ের উপরে আছে, আমার উটে জানো ঘাস খায় না, আমার বকরিতে জানো ঘাস খায় না, উটের বাচ্চারা জানো
দুধ পান করে না, সমস্ত উট বকরি জানো ওই জাবালে সালাতের পাহাড়ের দিকে তাকায় আছে। তাইলে বাবাজি বোঝা গেল আমার নবীকে চিনেছে উটে, আমার নবীকে চিনেছে বকরিতে, আমার নবীকে চিনেছে বাবা ছাগলে, আমার নবীকে চিনেছে বনের হরিণে, আমার নবীকে চিনেছে বাঘে। আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া এখনো বাবা নবী চিনতে পারলাম না। যদি নবী চিনতে পারতাম রে বাবা, বাবাজি লোকের গুই হাল চাষ করে খেতাম না। যদি নবী চিনতে পারতাম কখনো সুদ খেতাম না। যদি নবী চিনতে পারতাম কখনো মদ পান করতাম না। যদি নবী চিনতে পারতাম জীবনে মেলাতে ঠেলা খেতাম না। যদি নবী চিনতে পারতাম জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। বাবাজি অবলা জীবেরা নবীকে চিনেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি দোনো সাহাবী জাবালে সালাতের পাহাড় উঠলেন। ওঠার পরে নবীকে সালাম দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনাকে মদিনাতে 3 দিন ধরে আমরা দেখতে পাই না, আমরা 3 দিন ধরে না খাওয়া দাওয়া করে আছি। ওগো নবীজি, আপনি মাথা মোবারকটা সিজদা থেকে তুলে নিন। আমার নবীজি কথা বলে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো নবীজি, আপনি মাথা মোবারক তুলুন না। মদিনার সমস্ত যুবক ছেলেরা আপনার জন্য পাগল দিবানা হয়ে গেছে। বাচ্চা বাচ্চা ছেলেরা তারা যেন দৌলত যেন গড়পিন করতেছে। ওগো নবীজি, মাথা মোবারক তুলুন আর আপনি তাড়াতাড়ি করে মদিনায় চলুন। তবু আমার নবীজি মাথা মোবারক তুলেন না। বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার নবীজি, আমার জীবন যতগুলি নেকি আছে নবী গো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ওগো নবীজি, একবার মাথা মোবারক তুলুন। নবী আমার মাথা মোবারক সিজদা থেকে তুলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলছে, গো নবীজি, কিসের জন্য আপনি মাথা মোবারক তুলছেন না, বলুন না, বলুন না। আমার নবীজি বলতেছে, গো ওমর, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যতক্ষণ জান্নাতি না বানাবেন, আমি দয়ার নবীজি, রহমতের নবী, নূর মুজাসসাম নবী, কামলিওয়ালা, মক্কিও সরদার, আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, বলো গো ওমর, আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামী থেকে জান্নাতি না বানাবে, আমি নবীজি সিজদা থেকে মাথা মোবারক তুলব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এ বীরবাবু হযরত আবু বকর সিদ্দিক বলছে, গো নবীজি, আপনি তাড়াতাড়ি করে মাথা মোবারক তুলুন, এবার মদিনাতে চলুন। ওমর ফারুক বললেন, ওমর ফারুকের সামনে কি দান করে দিলেন, তবু আমার নবীজি উম্মতের মুহাব্বতে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা মোবারক তুলে না। জোরে বলেন। ওমর ফারুক বলছে, আবু বকর ভাই, আপনি একটু চেষ্টা করেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো নবীজি, আপনার জন্য খাতুন জান্নাত কান্না করতেছে, আপনার জন্য ইমাম হাসান ইমাম হোসেন কান্না করতেছে। ওগো নবীজি, নবীজি, যেই খাতুনে জান্নাত আপনাকে 1 ঘন্টা যদি না দেখতে পাই, খাতুনে জান্নাত থাকতে পারে না। ওগো নবীজি, 3 দিন ধরে আপনাকে খাতুনে জান্নাত দেখতে পাই না। খাতুনে জান্নাত আপনার জন্য কেঁদে কেঁদে পাগল, হযরতে আলী কেঁদে কেঁদে পাগল। আমার নবীজি তবু বাবা মাথা মোবারক তুলেন না, তুলেন না। হযরতে আবু বকর সিদ্দিক বলতে, গো নবীজি, আমার যত গলি নেকি আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি মাথা মোবারক তুলুন। আমার নবীজি কোনো মতে মাথা মোবারক তুলেন না। হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার
পাহাড় থেকে নেমে বাবাজি হযরত আলীর কাছে গেলেন। ওগো আলী আলী তোমার শ্বশুর আব্বার খোঁজ পাওয়া গেছে। হযরত আলী বাবা চোখের পানি ফেলা বলতেছে, ওগো ওমর ফারুক ভাই আমার নবীকে 3 দিন ধরে দেখতে পাই না, আমি তো খেতে পারি না, আমি তো ঘুমাতে পারি না। যে আলী বলতেছে, বলো গো ওমর ফারুক ভাই, যেই নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন আমার কাবাতে যখন আমার জন্ম হয়েছিল আমি চোখখানা খুলতেছিলাম না, শুধু একটার কারণে চোখ 3 দিন ধরে করেনি আমার নবীকে এক নজর দেখার জন্য। ওগো ওমর ফারুক ভাই আমার নবী মুস্তাফা তখন আমার ঠোঁটে যখন একটা চুমা দিয়ে দিলেন, কপালে যখন চুমা দিয়ে দিলেন, তখনই আমি চোখখানা খুলে দয়াল নবীজির চেহারা মুবারক দেখেছি। ওগো ওমর ফারুক ভাই আপনি বলুন না আমার নবীকে কোথায় গেলে পাওয়া যায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলো গো আলী এক কাজ করো, তুমি খাতুনে জান্নাতকে এবং ইমাম হাসান ইমাম হোসেনকে সঙ্গ করে নিয়ে যান জাবালে সলাতের পাহাড়ের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হযরত আলী বঞ্চক বিবি খাতুনে জান্নাত তোমার আব্বা জানের খবর পাওয়া গেছে, 3 দিন ধরে দেখতে পাই না। খাতুনে জান্নাত বলছো গো আমার স্বামী আমার আব্বা কোথায় আছে বলুন না, বলুন না, আমার আব্বাকে আমি না দেখলে পরে থাকতে পারি না। খাতুনে জান্নাত কেঁদে কেঁদে বলছে, স্বামী গো আমাকে তাড়াতাড়ি করে আপনি বলুন না আমার আব্বা জান আছে কোথায়? ইমাম হাসান ইমাম হোসেন বাচ্চা বাচ্চা বাবাদের সন্তান বলতেছ গো আমার আব্বা জানো আমার নানাজি কোথায় আছে বলুন না। আমার নানাজির কাঁধের উপরে আমরা উঠেতে আমরা ঈদগাহ ময়দানে যাই, আমরা নানাজির সঙ্গে গেলি। ও গো আব্বা জান আমার নানাজি কোথায় আছে বলুন না। খাতুনে জান্নাত এবং ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা জামালে সোনাতের পাহাড়ের উপরে গেলেন। যাওয়ার পরে খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আব্বা জান আপনি আমাকে 1 ঘন্টা না দেখলে থাকতে পারেন না, আপনি 3 দিন কিভাবে কাটায়া দিলেন? আমার নবীজি বলছে, বেটি ফাতেমা আমি সবথেকে আমার গুনাহগার উম্মত গুলোকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহগার উম্মত গুলোকে আমি খুবই ভালোবাসি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি না বানাবে আমি দয়াল নবীজি মাথা মোবারক তুলব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরা এই সোনামানিকেরাও তাহলে বাবাজি বোঝা গেল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আব্বা জান আপনি একবার মাথা মোবারক তুলুন না। বাবাজি আমার নবীজি বলছে, বলো গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা আমি তো তোমাকে বলে দিলাম আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি না বানায়া নেবে আমি নবী আমি সিজদা থেকে মাথা তুলব না। জোর হবে না? এই বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা জান আপনি তাড়াতাড়ি করে মদিনাতে ফিরে চলুন না, আপনার কত কত সাহাবীরা আপনার জন্য কেঁদে কেঁদে পাগল। ওগো আব্বা জান আপনি তাড়াতাড়ি করে চলুন। বলো গো আব্বা জান আপনি তাড়াতাড়ি করে চলুন। আমার নবীজি বলতেছে, ওগো বিটি ফাতেমা আমার একটু কোনো চাও হবে না রে মা। খাতুনে জান্নাত কেঁদে কেঁদে বলছে, ওগো আব্বা জান আপনি গুনাহগার উম্মত গুলোকে এত আপনি ভালোবাসেন। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা আমি গুনাহগার উম্মত গুলোকে যদি না ভালোবাসি তাদেরকে কে জান্নাতে নিয়ে যাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান আপনি যদি মাথা মুবারক না তোলেন, বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যদি আপনি মাথা মুবারক যদি না তোলেন, আব্বা জান আপনি যদি মাথা মুবারক না তোলেন আমিও খাতুনে জান্নাত আমিও সেজদাতে মাথা নত করে থেকে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে
কে ছিল রে বাবা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নয়, জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নয়, আর আমাদের ঘরের মা বোনদের এদের বাবা জীবন সিরিয়াল কাজা নাই। যে খাতুনে জান্নাত বছরে 365 দিন নামাজ পড়ে, একদিনও নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরা বছরে 365 দিন এদের সিরিয়াল কাজা নাই। এদিকে আমার মা বোনের সিরিয়ালটা দেখে না। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা, রাত্রে যদি কাজা হয় তো সকালবেলা উঠেও সিরিয়াল দেখবে, তারপর স্বামীর জন্য ভাত রান্না করবে, চা করবে, ঠিক কিনা? বেরাদর ইসলাম মাদার জামানে কিরাম, তাই কবে বলতেছে কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কি গো আপনারা বলবেন আমার সাথে? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আসতে হবে না? সকালে নাস্তার পর সুবহানাল্লাহ বলবেন? আমার নবীজি বলতেছে বাবাজি মুসলমান ভাইরাও, কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে না বাবাজি, তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হয়। আবার নবীজি দ্বিতীয় নাম্বার হাদিস বলতেছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে না, আমার নবীজি বলতেছে সুবহানাল্লাহর বলার উসিলা দিয়ে তার হার্টের অসুখ ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলেন সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জরকান সুবহানাল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। জোরে বলেন দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা। জোরে বলেন আপনার নামে গাতে দরুদের মালা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জরকান সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা ও আমার পাঁচ মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত আমার নবীজির পাশে বাবা তিনিও সিজদাতে মাথা নত হয়ে গেল। বাবাজি মুসলমান সিজদাতে আমার খাতুনে জান্নাত আল্লাহর সঙ্গে কথা বলতেছে। বলো আল্লাহ ও রব্বুল আলামিন, আমার আব্বা জান কিসের জন্য মাথা মুবারক তুলে নাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো আমার আল্লাহ, আমার আব্বা জানের মাথা মুবারক তোলার কারণে আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম, দান করে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার জিবরাইল তাড়াতাড়ি করে আমার নবী মুস্তাফাকে জানায়া দাও আপনার গুনাহগার উম্মত গুলোকে জান্নাতি বানায়া নিলাম।
জিবরিল আমিন এসে নবীকে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আপনার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতি আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়ে নিয়েছে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান তিনি আপনার মাথা মোবারক তুললেন তোলার পরে কাতরে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সিনাতে লাগিয়ে চাপা গো আপনাকে আমি 3 দিন ধরে দেখতে পাই না গো আব্বা ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীকে বাবা জড়িয়ে ধরেছে বলো গো নানা জান আপনাকে আমরা যদি 1 মিনিট দেখতে না পাই ওগো নানা জান আমরা তো থাকতে পারি না গো নানা ওগো নানা জান আপনি বলুন না আপনি আমাকে কেমন মোহাব্বত করেন আমার নবীজি বলতেছে এই ইমাম হাসান ইমাম হুসাইন তোমাদেরকে আমি তো ভালোবাসি আমার উম্মতের জন্য তার জন্য আমার উম্মতের জন্য ইমাম হুসাইনকে কারবালাতে আমি দান করে দিলাম ইসলামকে জিন্দা রাখার জন্য মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য মসজিদকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য এই বাবাজি মুসলমান ভাইরা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে বাবাজি আমাদের কারণে জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা এ মা বোনেরা সূরাজাল মারাতের বেলায় তাইলে বলুন না আমরা ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসে কে কে হাত তোলেন ভালোবাসেন না একজন ভাই হবে 1000 ইট দিতে পারবে ইমাম হুসাইনের মোহাব্বতে হাত আমরা তুলে দিলাম যে ইমাম হুসাইনকে মোহাব্বত করি একটা ভাই আছে আপনি এখানে আছেন বাবাজি 1000 ইটি বেরাদার ইসলাম কি নাম বাবু 1000 ইট কত 500 টাকা আচ্ছা 1000 ইটের লেগে আমি বলেছি বাবাজি বাবু শেখ দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত এই দেখেন 500 টাকা দিয়েছে বাবু শেখ আল্লাহ তাআলা দানটা কবুল করুন এই দেখেন কে দিল এটা আলম শেখ যার বাড়িতে আছে সুবহানাল্লাহ আলম শেখ দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যার সাথে যে নিয়ে দিয়েছে 1000 আল্লাহ তাআলা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরেকজন কি নাম সাহেবজাদ দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা মুসলমান যেই খাতুনে জান্নাত ইমাম হুসাইনকে কারবালাতে দান করেছে মাদ্রাসাকে জিন্দা করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আমরা কি চাই না মাদ্রাসাকে জিন্দা করতে জি যেই মাদ্রাসাতে তলবে ইলমেরা পড়ে যে মাদ্রাসাতে আলেম শিক্ষা দেয় যে মাদ্রাসাতে হাফেজ তৈরি হয় তাইলে আমরা বলুন আমরা কি হোসাইনি মুসলমান হতে পারি না হাত তুলে বলেন কে কে হোসাইনি মুসলমান আছেন হাত তুলেন না তাহলে বাবাজি হবে না একটা ভাই 1000 ইটের দাতা কে আছেন আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির পাঠে যেন কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দেয় জোরে বলে সুবহানাল্লাহ একজন ভাইয়ের কাছে 1000 ইট আচ্ছা আমরা মাদ্রাসাকে জিন্দা করব না করব না কি তো বলতে যে ইসকে নবী জিন্দাবাদ আমার সাথে সাথে বলবেন জিন্দাবাদ বলবেন তো একজন মুখ যেন বন্ধ না থাকে যদি থাকে জানবো যে ওর ভিতরে নবীর মোহাব্বত নাকি আমি বলবো ইসকে নবী আপনারা বলবেন জিন্দাবাদ বলবেন তো ইসকে নবী জিন্দাবাদ আরো জোরে ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী इसके नबी जिंदाबाद इसके नबी जिंदाबाद माँ अमीनर कोले देखो एलो जोर बोलेन माँ अमीनर कोले देखो एलो
ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ জোরে বলো না জোরে ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ নবী যখন ছিলেন তিনি মায়ের পেটে সারা দুনিয়া আলো করে দিয়েছে জোরে বলো না তাই তো আমরা নবী দিবানা হয়েছে তাই তো আমরা নবী দিবানা হয়েছে তাই তো আমরা নবীর প্রেমিক হয়েছি ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ বাবাজি মুসলমান আব্দুল খালেক দক্ষিণ পাড়া দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আব্দুল খালেক দিয়েছে দক্ষিণ পাড়া থেকে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও হে মা কালা শুনে দেন মারাতের বেলা কো মা জননীরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সাহেবের মেয়ে দিয়েছে 100 টাকা হাফিজ দিয়েছে বাবা মা নেবে 1000 টাকা আল্লাহ যা সাথে চেনেতে দিয়েছে 1000 আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন আর একজন দিয়েছে 50 টাকা আল্লাহ গো আর একজন 50 আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আল্লাহ বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি পেতে যাও জান্নাতে পেতে চাও বাবা ইন্তিকাল করেছে বাবার জন্য 200 টাকা দিয়েছে রমজান আলী নামে দিয়েছে 200 টাকা আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন এ বাবা যে মুসলমান ভাইয়ের তাহলে একটা ভাই 1000 দিতে পারবেন না কেউ আছেন এই ভাই আমি আরো ওয়াজ শোনাবো যদি আপনারা ফটাফট দানটা দেন নাকি অনেক দান করেছেন মাশাআল্লাহ বাবা দেখি না শফিকুল ভাই আমার দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন জোরে করুন আল্লাহুম্মা আমিন এরে ভাই একটা ভাইয়ের কাছে আমি 1000 ইটের দাম চাই বাবা যে মুসলমান ভাই হে মা কালা তুমিনুদ্দিন নামে দিয়েছে 200 টাকা আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন বাবারে আমরা একটা রাত কি জাগতে পারবো না কি গো একটা রাত আমরা জাগতে পারবো না জি সারা জীবন তো ঘুম পাচ্ছে রে বাপ এই জালসা বাদ দিয়ে বাবাজি মুসলমান রাত্রি 12টা 1টা পর্যন্ত মোবাইলে ফ্রি ফায়ার খেলে সারা রাত্রি বাবা ফেসবুক ঘাটে ইউটিউব ঘাটে ঘাটে কি ঘাটে না সারা রাত্রি পার করে দিলে কিন্তু জালসা শোনাতে ওদের বাবাজি এনার্জি শুরু হয়ে গেল 2 ঘন্টা 1 ঘন্টা বসতে বাজি মাথা পিটেলে গেল বাবা কিছুই নাই এটাই হলো বাবাজি একটা কিয়ামতের আলামত জালসা মিলাতে মানুষ বসে শুনতে পারে না ঠিক ভাবে বাবাজি মুসলমান আমরা কি পারি না আল্লাহকে খুশি করাতে কে কে আল্লাহকে রাজি খুশি করাতে চান হাত তোলেন আমরা আল্লাহকে রাজি খুশি করাতে চাই তাহলে বাবাজি মুসলমান এই জায়গাতে আল্লাহকে রাজি খুশি করাবো না বাড়িতে করব কি গো এটা কিসের বাগান এক কথা বলেন না কেন এটা জান্নাতের বাগান তো জান্নাতের বাগানে আল্লাহকে পাবেন না কাকে পাবেন জি এই জান্নাতি বাগান যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার নেকি হবে জোরে বলেন আর যেমন জান্নাতের বাগান থেকে বেরিয়ে গেলেন আর নেকি হলো না তাহলে বাবা যে মুসলমান এ সোনা মানিকেরও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা যদি আলে আপনার কিনা জান্নাত পেতে যাও তোমরা আলেমদের সঙ্গে মোহাব্বত করো আলেমদের সঙ্গে ভালোবাসা রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে
যে যেরকম বন্ধুত্ব করেছে তার সঙ্গে তার কাল কিয়ামতের ময়দানে হাসর হবে। কোন ভাই যদি একজন আলেমকে মুহাব্বত করে রে বাবা, ওই আলেমের সঙ্গে ওই ভাইয়েরও হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে মুসলমান ভাইরাও, আলেমদের এমন দোষ বাবা পায়ে পায়ে ধরেছে বাবা, যে যারা আলেমের প্রতি হিংসা আছে তারা জীবনও নবী পাবে না। আলেমদেরকে যারা মুহাব্বত করে না বাবা যে মুসলমান, আপনাদের এলাকাতে আলেমদেরকে খুব ভালোবাসেন রে বাবা। আমি এসে বুঝে গেছি রে বেরাদার, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখা আমার বান্দা বান্দেরাও, তোমরা যখন আলেমদের সঙ্গে মুহাব্বত করে দেবে অমনি তোমরা নবীকেও পেয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকের এখন বাবা কিছু কিছু আমার আপনার কিনা আলেমদেরকে বাবা মসজিদের ইমাম বানায়, বানানোর পরে বাবা যে ওই আলেমদেরকে বাবা যে গরু ছাগল ভাবে, গরু ছাগল ভাবে কি ভাবে না, মানে বলছে ইমাম সাহেব ঝাড় দিয়েছেন মসজিদ, ইমাম সাহেব পায়খানা পরিষ্কার নাই কেন, কেন এই সবগুলো পারেন? ওরে বাবার তো বাপের চাকরি নিয়ে রেখেছে ইমাম সাহেব। ইমাম মানে হলো কি বলেন, এই জোরে বলেন না, ইমাম মানে বাদশা, দিল থেকে মানুষ তো বাদশা না অন্য উপর উপর বাদশা মানে জি। ইমামের পেছনে ইক্তাদাত বিহাদাল ইমাম করছে, আবার ওই ইমামের গিল লাগাইছেন 4 টাকা। নামাজ হবে? একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে যদি পারেন তো ঈমান পাকা হবে, আর বুঝতে যদি না পারেন তো ঈমান কাঁচা হয়ে থেকে যাবে, ঠিক কি না? আগকালকার জামানাতে মসজিদ ছিল কাঁচা, মুসাল্লি ছিল পাকা, আর আগকালকার জামানাতে মসজিদ হয়েছে পাকা আর মুসাল্লি হয়েছে কাঁচা। কথাটা মারাত্মক কথা ভাবছি মুসলমান ভাই। আজকে ইমামদের বেতন দেখেন কত টাকা করে, 5000 6000 টাকা করে। ভাবতে লজ্জা লাগে না কি গো ভাই? আপনি বুকে হাত দিয়ে বলেন দিনি যে পৃথিবীর সবথেকে মেন চাকরি কোনটা? কোনটা গো? ছেলে নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করুন। আর একজন দিয়েছে 200 টাকা, আর একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন বুকে হাত দিয়ে বলেন যে বাবা দুনিয়ার সর্বপ্রথম চাকরি মেন চাকরি কোনটা বলেন? জি, 5 ওয়াক্ত নামাজ পড়া, যে ইমামতি মসজিদে ইমামতি করে, জোরে বলে বেরাদার ইসলাম। একটা মাস্টারের চাকরির বেতন যদি 40,000 হয়, একটা ইঞ্জিনিয়ারের চাকরির বেতন যদি 50,000 হয়, একটা ট্রেনের ড্রাইভারের যদি আপনার চাকরি যদি আপনার কিনা মাসে 60,000 হয়, তাহলে ইমামের কেন 5,000, কেন 6,000? আজ আপনি চিন্তা করে দেখেন যে ইমাম মসজিদে নামাজ পড়াবে, আপনার ঈদের বাজারের সময়তে ইমাম সাহেব আল্লাহু আকবার করবে, আর মনে মনে চিন্তা করবে কি জানেন? মনে মনে চিন্তা করবে যে আল্লাহ 5,000 টাকা বেতন, বিবির শাড়ি কিনতে হবে, আপনার ছেলের কাপড় কিনতে হবে, আপনার মেয়ের জামা কিনতে হবে, নামাজ হবে কাউরে? কিরে ভাই, নামাজ হবে? একজন মা আমাদের 100 টাকা একটা কোরআন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। সোনা মানিকেরা আরেকজন দিচ্ছে 1010 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা শুনেন, আমি একটা মাদ্রাসায় পড়ছিলাম, পড়তে পড়তে বাবাজি মাসে ইমামতি করতাম। তখনকার জামানা বাবাজি মাসে 1,500 টাকা বেতন। এই কত? মাসে 1,500। তো আমি একজন সভাপতি সাহেবকে বললাম, বলে ভাই এই মাসে 1,500 টাকা করে দিয়েছেন, আর 500 টাকা বাড়িয়ে দেন না, আমার বই খাতা খালা কিনা হবে। তো বলছে যাই আপনাদের টাকাতে বরকত আছে। আর কিছু বললাম না বাবা। কিছুদিন পরে ওই সভাপতি সাহেব বলছে, ইব্রাহিম সাহেব 500 টাকা নেন আর আমার একটা ফাতিহা করেন। বলে কিসের জন্য? বলে আমার বিটি চাকরি করতে গেছে, যেন আমার বিটি চাকরি পায় আর মাসে বেতন যেন 40,000 হয়। $2,100 টাকা সাহাবউদ্দিন প্রত্যেকে পাঠিয়েছে, দিল্লি থেকে পাঠিয়েছে বাপ মায়ের নামে। যেরকম সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সাহাবউদ্দিন সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 2100 টাকা বাপ মায়ের নামে দিয়েছে, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ
ছেলে এবং বাবার নামে দিয়েছে। আল্লাহ তাআলা দানটা কবুল করুন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। তো বাবা যে আমি যখন ফাতিহা করলাম তো ফাতিহা করার পর দোয়া করব, বলে আল্লাহ আল্লাহ গো সভাপতি সাহেবের বেটি, আমি দোয়া করেন ভাই, এই হাত তুলেন না, এরা হাত তুলে গেছে, আমি দেখতেছি, আমি তখন ফাতিহা করলাম তো দোয়া করছি আল্লাহ এই সভাপতি সাহেবের বেটি চাকরি করতে গেছে, আল্লাহ তার বেতন যেন আমার মতন হয়। যেমন বাবা এই কথা বলেছি তো স্বপ্ন দোয়া আছে। আপনাকে 500 টাকা দিলাম কি করতে বলে? বলে কেন? বলে ফাতিহা করে লেগে দিয়েছেন, আপনার বিড়ি চাকরি পাবে তার জন্য দিয়েছেন, তো বেতন কেন আপনার মতো বললেন কেন? আপনি তো বলেছেন যে ইমামের টাকাতে বরকত আছে, তো আপনার বিটিরও বেতন ওই রকম হোক নাকি গো? আপনার বিটিরও বেতন এরকম হোক। বাবাজি মুসলমান একটা চিন্তা করে রাখবেন, বাবাজি যে আলেম না হলে বল কি নাম আমিল হক দিয়েছে 600 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা এখন সুন্দর সুন্দর ঘটনা শোনাবো, এই কথাগুলো একটু শুনে যান। বেরাদার ইসলাম, যে আলেম না হলে পরে তোমার বেটির বিয়ে হবে না, কি গো? যে আলেম না হলে পরে তোমার বাড়িতে আপনার ফাতিহা হবে না, যে আলেম না হলে তোমার বাপের জানাজা নামাজ পড়া হবে না, যে আলেম না হলে পরে বেরাদার ইসলাম কোরআন শিখতে পারবে না, যে আলেম না হলে পরে আপনার কিনা মুর্দা মানুষের কাফন পড়াতে পারবে না, যে আলেম না হলে পরে বাবাজি মুসলমান জানাজার নামাজ পড়া হবে না, যে আলেম না হলে পরে পেছনে নামাজ পড়া হবে না, যে আলেম না হলে পরে বাবাজি আপনার কিনা হাদিস শেখানো হবে না। বাবাজি এ আলেম সব করলো, আর এখন বাবা আলেমের নামে গীবাত গাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখে আমার বান্দা বান্দিরাও যারা আলেমদেরকে মুহাব্বত করে নিয়েছে তারাই নবীকে ভালোবেসে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও আমার নবীজি বলেছে কোন উম্মত যদি একজন আলেমের কপালে যদি চুম্বন দেয় রে বাবা, ওই ব্যক্তি আমার নবীজির কপালে চুম্বন দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান ভাইরা, তাহলে আলেমদেরকে ভালোবাসতে হবে কি হবে না? যে একটু হাত তুলে বলে কে কে ভালোবাসবে? আলেমদেরকে ভালো চোখে দেখতে হবে। যদি আলেমদেরকে একটু বেকা চোখে দেখেন, আলেমদেরকে যদি খারাপ দৃশ্যতে দেখেন, বাবাজি মুসলমান ওই ব্যক্তি মানুষ নয়, মানুষ নয় বাবাজি, ওই ব্যক্তি হলো পাকা ইবলিস শয়তানের দল। এই বাবাজি মুসলমান ভাইরা আমার মাসলাকে আলা হযরত বলতেছে, তেরি নসলে পাক में है बच्चा बच्चा नूर को तुहे आईने घर आना सब घर आना नूर का ज़र करना सुभान अल्लाह। आलिम उलमा আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীজির ছোট ছোট নূর দিয়া তৈয়ার করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে কাল কিয়ামতের ময়দানে আলেমরা যদি দোষ করে, অন্যায় করে, পাপ করে, বাবা যে একটা নূরের চাদর টেঙে ভিতরে তাদেরকে সাজা দেওয়া হবে, কোন আনপাবলিক দেখতে পাবে না। আর যতগুলি আনপাবলিক গুনাহ করবে সমস্ত আলেমেরাও দেখতে পাবে। এটাই বাবা আলেমের সম্মান, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা একবার বোঝার চেষ্টা করুন। রানী নামে আল্লাহ রানী নামে মেয়ে একটা দান করেছে 500 টাকা, আল্লাহ গো আল্লাহ 500 টাকা দান করেছে। রানী নামে একজন মেয়ে, আল্লাহ তাকে আসল আসল রানী বানায়া নিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। বাবারা আমার মা বোনেরাও এ সোনা মানিকেরাও, তাইলে বাবা যে আমরা আলেমদেরকে মুহাব্বত করব এবং বাবা যে লাজবালাতে পড়ে যায় আলেমদের মসজিদের বেতনে বাড়াবো। বেতন বাড়াবেন না, আপনাদের এলাকার দিকে বেতন বেশি থাকে জানি, কিন্তু মুর্শিদাবাদের দিকে একটা ইমামের বেতন 5000 4000 6000 এত কিছু হবে রে ভাই? আরো কম? একজন 9000 করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাক তাহলে এই এলাকার মানুষ আলেম ওলামাকে মুহাব্বত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এমন জায়গাতে একটা দান করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আলেমদেরকে এমন ভাবে একটা সম্মান দিয়েছেন। দেখেন কাল কিয়ামতের ময়দানে আমি যে বললাম যে আলেমরা যদি অন্যায় করে, ভুল করে, পাপ করে, তো বিচার হবে তাদের নূরের পর্দার ভিতরে, জোরে বলেন নূরের পর্দার ভিতরে কোনো আনপাবলিক দেখতে পাবে না। আর সাধারণ পাবলিক যখন গুনাহ করবে সমস্ত আলেম ওলামা দেখবে, এটা জোরে বলবেন না?
তাহলে বাবা যে মুসলমান সোনামানিকেরা, তাহলে আমরা আলেমকে কে কে ভালোবাসবো না? হাত তুলে। দেখেন, একটা দুইটা তিনটে চারটে, আমি বলেছি কে কে আলেমদেরকে ভালোবাসবেন না? এরা বাবা যে 6টা হাত উঠে দিয়েছে। আচ্ছা বলুন তো, লাস্ট রাতে হাত তুলুন, আলেমদেরকে কে কে ভালোবাসবেন? হাত তুলেন। ভালোবাসেন না? তাহলে আলেমদেরকে যখন ভালোবাসেন, আমার 20টা ভাই 100 টাকা দিতে পারবেন না? আলেমদের মহব্বতে দিতে পারবেন? আছেন কি? আলেমদেরকে ভালোবাসা মানে নবীকে মহব্বত করা। তাই আলেমদের মহব্বতে 20টা ভাইয়ের কাছে 100 টাকা করে যাবে। চটা চটলেছে জি, এই দেখেন 100 টাকা আসলো। চটা চটলেছে যারা আলেমদেরকে মহব্বত করেন, জি আলেমদেরকে যারা ভালোবাসেন, কাল হাসরের মাঠে তাদের সঙ্গে বাবাতে মুসলমান হাসর হবে। এই দেখেন আরেকটা দেশে আলেমকে মহব্বতের কারণে আরেকজন দেশে 100 টাকা, আরেকজন দেশে 30 কিলো ধান। কি নাম? ফজর আলী দিতে 30 কিলো ধান লিখলেন। দেন 50 কিলো ধান আর 100 টাকা দিতে লিখলেন। সুবহানাল্লাহ, 200 দিলাম আলেমকে মহব্বত করি, জোরে বলেন। এই দেখেন আরেক দিতে 100 টাকা, আরেকজন দিতে 100। আলেমদেরকে এত মহব্বত করে এই এলাকার মানুষগুলো, আমি তো ভাবতেই পারিনি। বাবা দিয়ে দেন 350 টাকা, এখানে 100 টাকা, এতেন 500 দিয়েছে চাচা আমার আলেমদেরকে মহব্বত করার কারণে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনামানিকেরা আসুন, এই কমিটি ভাই একটু আমার মা বোনদেরকে দেন, আলেমদেরকে মা বোনেরা কতটা ভালোবাসে, কাদের কাছে পরীক্ষা নিতে চাই। আমার যুবক ছেলেরা তো ভালোবেসেছে ইনশাআল্লাহ। রকি বাবার নামে 500 টাকা দিয়েছে, আরেকজন দিয়েছে 50 টাকা। এই জানতে টাকা দিও, টাকা দিও। এই দেখেন 100 টাকা, হ্যাঁ 1200 আলেমদের মহব্বতে। সুবহানাল্লাহ, আলেমদের মহব্বতে 1200 টাকা দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে নাবিদের গোলাম বানায় নিয়ে, জোরে বলুন আল্লাহ আমিন। হ্যাঁ এই দেখেন বুঝে 200 নগদ আর 1000 টাকা বাকি। এই দেখেন আলেমদের মহব্বতে দিয়েছে। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে জেনে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানটা কবুল করে। এই কমিটি ভাই আমার মা বোনদেরকে দান, আমার মা বোনেরা আলেমদেরকে কতটা ভালোবাসে এটা পরীক্ষা নিতে চাই। আমার যুবক ভাইরা ফটাফট দিয়েছে 100 টাকা করে, আমার প্রত্যেকটা মায়ের কাছে 50 টাকা করে। আলেমের মহব্বত আমি দেখতে চাই। 1000 কি নাম? হাদি তৈয়ব আলী দিয়েছে 1000 টাকা আলেমদের মহব্বতে। আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনামানিকেরা আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা একটা মজার ঘটনা ধরব, মন দিয়ে শুনেন। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ মা কানাওয়ানের কাছে আমার মা বোনেদের পালাও, ওগো মা জননী শুনে যান মা রাতের বেলা ঘুমাও। আপনারা যদি মেয়ে যদি হন, কার মতো হবে রো? খাতুনে জান্নাতের মতো নারী হন। যেই খাতুনে জান্নাত জীবনে একটা মিথ্যা কথা বলেনি, যেই খাতুনে জান্নাত জীবনে বাবা একটা অন্যায় কথা বলেনি, যেই খাতুনে জান্নাত জীবনে ঝগড়া করেনি, এরই নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা মেয়ে দিয়েছে, ছেলে বোঝা যায় না। বাবা যে মুসলমান 50 টাকা দিয়েছে। 3 জন মহিলা আলেমদের মহব্বতে দিয়েছে 50 টাকা করে। আল্লাহ গো ওই মহিলাদেরকে আলেমদের সঙ্গে জান্নাতি বানায়া নিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো মা খালা মহিলাদের কাছ থেকে এসেছে 100 টাকা। ও ভাই একটা বাবাজি আসল ঘটনা শুনে যান। বাবা যে ঘটনাটা ঘটেছে বাবা ইউপি দিকে, দিল্লির দিকে বাবা ঘটেছে। কি ঘটনা? একজন মহিলার গর্ভেতে বাচ্চা ছিল। কি ছিল? বাচ্চা ছিল। বাবাজি ওই মহিলাটা জীবনে কোনোদিন বাবা নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম তাহাজ্জুদের নামাজও ছাড়ে না। ফজরের নামাজ পড়ার পরে বাচ্চাকে গর্ভে আপনার নিয়া বাবাজি পবিত্র কোরআন তেলাওয়াত করে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম ওই মহিলার বাচ্চা যখন 1 মাস
মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, তবুও নামাজ রোজা ছাড়ে নাও, কোরআন পড়া ছাড়ে নাও। 3 মাস চলে গেল, তবু আবার নামাজ কাজা করে নাও। 4 মাস চলে গেল, নামাজ কাজা করে নাও। যখন বিনেদার মহিলার বাচ্চার যখন 9 মাস হয়েছে রে বাবা, তবুও মহিলাটা নামাজ কাজা করে নাও, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, কোরআন পড়াও আপনার কাজা করে নাও। ও মা জননীরাও, যখন 9 মাস যখন পরিপূর্ণ হয়ে গেল, ওই মহিলার গর্ভেতে বাবা এত বেদনা উঠতে লেগেছে বাবা, প্রসবের যন্ত্রণা উঠে গেল। ওই মহিলাটাকে একটা নাসির ভূমে নিয়ে যাওয়া হয়েছে। নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, বেরাদার ওই মহিলার গর্ভ থেকে একটা বাবা ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার পরে ওই বাচ্চাটা বাবা জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, নাসিরা বলতেছে, বলে গো মহিলাও, আমাদের এই নাসির ভূমিতে অনেক মহিলার গর্ভে থেকে বাচ্চা জন্ম নিয়েছে, এই দেখো কাণ্ড আমরা দেখে নেই। তোমার গর্ভে থেকে বাচ্চাটা জন্ম নেওয়ার পর থেকে শুধু আল্লাহ 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 জিকির করতেছে। এ মহিলা বলো তুমি দুনিয়াতে কি কাজ করেছো? মহিলাটা বলতেছে, গো নাসিরাও, তোমরা শুনে রেখে দাও, আমার গর্ভে যখন বাচ্চা আসলো আমি মিথ্যা কথা বলা ছেড়ে দিলাম। আমার গর্ভে যখন বাচ্চা আসলো আমি বাজারে ঘোরা ছেড়ে দিলাম। আমার গর্ভে যখন বাচ্চা আসলো চুরি করা আপনার কিনাও সেটা তো বাদ দিয়ে দিলাম। আমার গর্ভে যখন সন্তান আসলো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজর নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করি। ওগো বোনেরা বোনেরা নাসিরা তোমরা শুনে নাও, আমার যখন 9 মাস হয়ে গেল বাচ্চার, আমি তবুও নামাজ কাজা করি না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ওই মহিলাটা বলছো গো নাসিরা, এই রকম করার পরিবর্তিতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে একটা নেক বান্দা দুনিয়াতে দিয়েছে, নেক সন্তান আমার দুনিয়াতে দান করেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো আমার বান্দিরাও, তোমরা যদি সঠিক পথে যদি থাকো, তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহিলা বলছে, আমি গর্ভে সন্তান নিয়ে কোরআন পড়েছি, তাই আমার বাচ্চা নেক বাচ্চা হয়েছে। জোরে বলেন। তাহলে এখানে বোঝা গেল, কোন মা যদি গর্ভে সন্তান নিয়ে যদি কোরআন তেলাওয়াত করে তো নেক বান্দা হবে কি হবে না? আমার গাউসুল আজমের মা উম্মুল খায়র মা ফাতিমা, তিনার গর্ভেতে আমার গাউসুল আজম ছিলেন। আমার গাউসুল আজমের মা উম্মুল খায়র ফাতিমা 1 নয় 2 নয় 3 নয় 18 পারা কোরআন পড়েছিলেন। আমার গাউসুল আজম মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছে। মা জননী, তোমার গর্ভেতে যখন বাচ্চা আসবে রে মা, আপনাকে অনুরোধ করে বলবো গো মা জননী, ও গো মা কোরআন পড়েন, নামাজ পড়েন। মা গো মা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার গর্ভে থেকে একটা নেক সন্তান দুনিয়াতে জন্ম নেবে। আর যেই মহিলারা গর্ভে বাচ্চা নিয়ে সিনেমার হলতে যাবে, যেই মহিলারা গর্ভে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখবে, যে মহিলারা গর্ভে বাচ্চা নিয়ে বাবাজি মুসলমান মেলায় টানা খাবে, যেই মহিলারা বাবাজি গর্ভে সন্তান নিয়ে চুরিচামারি করে বেড়াবে, ওই বাচ্চা দুনিয়াতে জন্ম নেবে। জন্ম নেবার পরে বড় হবে, 4 তলা বাড়ি করবে, 4 তলা বাড়ির উপরে লিখবে মা বাবার আশীর্বাদ। এই ঘরে সবাই আসবে, শুধু বুড়ে আর বুড়িবা। কি গো বলবে করবে না? ওই সন্তানেরাই 4 চাকা গাড়ি কিনবে বাবাজি মুসলমান, 4 চাকার গাড়ির সামনে লাগবে মা বাবার আশীর্বাদ।
এই গাড়িতে সবাই চড়বে শুধু বুড়ার বুড়ি বাদ। ওরে ভাই মা বাবাকে সম্মান দিতে শেখো। ও মা জননীরা, তোমার যদি নেক বান্দা, যদি নেক সন্তান যদি নিতে চাও, ওগো মা জননী, গর্ভে সন্তান আসলে পরে বেশি বেশি করে কোরআন পড়বেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলার গর্ভে থেকে সুন্দর সন্তান জন্ম নেবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আজ যে মহিলারা বাবা যে গর্ভে সন্তান নিয়ে খারাপ কাজ করে বেড়ায়, ওই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে রে বাবা, ওই সন্তান বাপ মাকে এক মুঠো ভাত দিবে না। ওই সন্তানেরাই বাপ মাকে লাথি মারে তাড়াবে, বউয়ের কথা শুনবে। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও, তাইলে বোঝা গেল গো মা, ও গো মা জননী, মা জননী, তোমার নিজের পায়ে তুমি নিজেই করে মারাছো। তুমি গর্ভে সন্তান নিয়ে যদি নেক কাম করতা, তোমার বাচ্চাও তোমাকে দেখভাল করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? জি, এইটা জোরে বলেন না। বাবা যে মুসলমান, সোনা মানিকেরা, মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননী, আপনারা অনেক আছেন আমার মা বোনেরা, তবে আপনার মা বোনদের একটা কবরের ঘটনা বলবো। জি, যে সমস্ত মা বোনেরা কবরের ঘটনা শুনবেন, আশা করে বলছি যদি ওই মহিলার ভিতরে কবর একটু যদি ভয় থাকে, তো কাল থেকে দেখবেন মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলে